রে না রা না না রা না রা না না রে না রে না রা না রে না ও ও বাচ্চা তুমি বুঝে গেছো আমি এসেছি? সরি সোনা, আসতে একটু দেরি করে ফেললাম। তুমি নিশ্চয়ই আমার রেজাল্ট জানার জন্য দাঁড়িয়ে আছো, তাই না? জি না, আমি আপনার রেজাল্ট জানার জন্য এখানে দাঁড়িয়ে নেই। আমি অনেক আগেই আপনার রেজাল্ট জেনে গেছি। আপনি যে ফার্স্ট ক্লাস পেয়েছেন সেটা আমি জেনে গিয়েছি। এখন হচ্ছে ডিজিটাল যুগ, এগুলো আবার জানা ব্যাপার নাকি? দূর, আমি ভাবলাম তোমাকে আমি সারপ্রাইজ দিব, তুমি খুশি হয়ে যাবে। আমার এখানে আসাটাই বৃথা হয়ে গেল। কি আমার কাছে আসা তোমার বৃথা হয়ে গেল? ঠিক আছে, আমি তাহলে চলে যাই। ওরে আমার সোনা রে, রাগ করে না, আমি তো এমনিতেই বললাম। জানো তো, আমি আমার বড় ভাইয়ের উপরে খুব কৃতজ্ঞ। হ্যাঁ সত্যি, রাজা ভাইয়ের মতন এমন বড় ভাই পাওয়া তো সৌভাগ্য। আসলে উনি যে তোমার সৎ ভাই এটা কখনো দেখলে বোঝাই যায় না। একদম তোমাকে আপন ভাইয়ের মতন ভালোবাসে। তোমার সব কথা ভালো লাগে, কিন্তু একটা কথা ভালো লাগবে না। কোনটা? এই যে তুমি বললে সৎ ভাই, আমি আমার বড় ভাইকে কখনো সৎ ভাই হিসেবে দেখিনি। আমার বড় ভাই মানে আমার রক্তের বড় ভাই। এখানে সৎ বা আপন কোনো বিষয় নেই। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। কিন্তু এখন কথা হচ্ছে, তুমি তো ভার্সিটির জন্য ঢাকায় চলে যাবে, আমি এখানে একা একা থাকবো। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই পাগলি, আমি কি চিরদিনের জন্য চলে যাব নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে ছুটি পেলে চলে আসবো। আচ্ছা চলো, আমরা সামনে হাঁটতে হাঁটতে কথা বলি। এই না, এখন হাঁটতে হাঁটতে কথা বলা যাবে না। শোনো, ওই রেজাল্ট বেরিয়েছে তো, আব্বা আম্মা সবাই অস্থির হয়ে আছে আমার রেজাল্ট শোনার জন্য। আমি তোমার সাথে পরে ঘুরতে বেরোবো, কেমন? আচ্ছা, আব্বা আম্মার কথা চিন্তা করলা, আর আমি যে এখানে এতক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছি তাতে কিছু আসে যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাগ করে না, কথায় কথায় শুধু রাগ করে। শোনো, তাহলে তোমার সাথে এখন ঘুরি ফিরি, হ্যাঁ, পরে গিয়ে আব্বা আম্মাকে খবর করে দেবো, কেমন? ঠিক আছে, চলো চলো। ওই ছেলেরা এখন আইতেছে না কে? তোর রেজাল্ট খারাপ হইলো নাকি? এমন কথা বলবার না তো, ও রেজাল্ট খারাপ করতেই পারে না। ওই যে আইসা পড়ছে। বাবা, মা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করেছি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তুই পাস করবি না? আমার ছেলের মতো এই গ্রামে 2-4 গ্রামে কি এই রকমের একটা ছেলে আছে? ফার্স্ট ক্লাস পেয়েছি। তুই ফার্স্ট ক্লাস পাবি না, দেখতে হইব না কার ছেলে, তুই আমার ছেলে। আর আমার ছেলের মতো এই 8-10 গ্রামের মধ্যে কি এই রকমের ছেলে হয়? হ্যাঁ, তুই যে পাস করছ এই খুশির সংবাদ শুই না আমার বুকটা আনন্দে ভরে গেছে। বাবা, এবার তুই কলেজ থেকে মেডেল পাবি না? পাবো না মানে 100 বার পাবো। কিন্তু মা, এই মেডেলের মালিক তো আমি না, এই মেডেলের মালিক হচ্ছে আমার বড় ভাই। এটা কি কইলি? হ্যাঁ, ভালো রেজাল্ট করছস তুই, ফার্স্ট ক্লাস পাইছস, আর মেডেলটা নিব তোর বড় ভাই? হ্যাঁ অবশ্যই, এটা তো ভাইয়ের অধিকার, কারণ বড় ভাইয়ের জন্যই তো আমি লেখাপড়া করতে পারছি। তুমি তো চেয়েছিলে আমি তোমার মতো দোকানদারি করি। আছি, এই যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি, এইটা দেখা আমার আনন্দ, অনেক আনন্দ লাগতেছে। এই বাচ্চা, তুই রাজার সাথে দেখা করছিস? দেখা না করলে কিন্তু মনে অনেক কষ্ট পাবে। মা, আমি আজকে কেন, এই জীবনে যতদিন বেঁচে আছি ততদিন এমন কোনো কাজ করব না যাতে আমার বড় ভাই মনে কষ্ট পায়। সেটা জানি রে ভাই, আমার ভাই বাদশা এরকম কাজ করবে না কোনোদিন। বাড়িতে হইলাম আমরা 4 জন মানুষ, আর তুই 3 প্যাকেট মিষ্টি লইলি কেন? বাবা, বয়স যেমন তোমার দিন দিন বাড়তেছে আর তোমার বুদ্ধির লোভ করছে। এই সারা গ্রামে মিষ্টি খাওয়াই দেবো না? আমার ভাই এত ভালো রেজাল্ট করছে, এত শিক্ষিত একটা ভাই হয়েছে, তুমি কি কও? এজন্য মিষ্টি তো অল্প নিয়ে আইছি, আরো মিষ্টি আমি দোকানে রাখছি মানুষজনকে খাওয়ানোর লেগে। মা, কথা কি ঠিক কইছি না আমি? কও দেখি। আরে তুই ঠিক কইছস,
তোর আব্বা একটু কিপটা মানুষ না, অনেকগুলো টাকা তো খরচা হয়ে গেছে, সেই জন্য তোর বাবার মাথা নষ্ট হয়ে গেছে। দেখো রাজাবাস শর্মা, তুমি আমার কিপটা বলবা না, এইটা বলতে পারো আমি একটু হিসাবি। ওই একই কথা। আচ্ছা শোনো বাবা, আমাদের ব্যবসা বাণিজ্য এখন আল্লাহর মতো অনেক ভালো, ভালো বেচা কিনা হইতেছে। যখন যেটা মন চা এটা করো, মানুষের মিষ্টি মাষ্টি তুমি খাও, সমস্যা তো নেই। হ্যাঁ দেখো দোকানটা লাডু উঠবো। দেখো মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আরে তোমরা কি শুরু করে দিয়েছো? হ্যাঁ, তোমরা ঝগড়া করবে নাকি আমরা দুই ভাই বাড়ি থেকে চলে যাব? না, তোকে কোথাও যাইতে হইব না, আমি দোকানে যাইতাছি। কর্মচারীর উপরে ভরসা কইরা কোনো কিছু হইব না, তোরা থাক, আমি যাই। যাও। মানাও তো এটা, দাও। এলাকার মানুষ যারা যারা আসে তাদেরকে সবার মিষ্টি দিবা। ঠিক আছে, তোরা হাত মুখ ধুয়া আমি খাবার দিচ্ছি। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কোনে যাইতেছেন? দোকানে যাবো, একটু চা খাইয়ে গিয়া। ও, চা খাইবেন নাকি দোকানে যাইবেন? কাকা, রাজার সৎ মাই তো নিজের পোলারে ঠিকই লেখাপড়া করায় মানুষ করতেছে, আর রাজারে গাধার মতন খাটাইতেছে। এই মিয়া, কি আজে বাজে কথা কইতেছ? হ্যাঁ, কি কও তুমি? কথা ঠিকই কই কাকা, আর আপনারে কি কমু? আপনি তো আপনার নিজের বউয়ের কথাই উঠবোস করেন। শোনো মিয়া, বেশি কথা কইও না। মুরব্বী মানুষের লগে কেমনে কথা কম লাগে সেইটাও তো জানো না। রাজারে তো চাকরের মতন খাটাইতেছেন, এখন রাজারে বিয়ে করাইয়া একটা চাকরানি নেন, আপনার বোর সেবা যত্ন করতে পারবো। আচ্ছা কাকা, তাহলে আমি গেলাম। এই হাজি, মুরব্বী মানুষের লগে কেমনে কথা হয় তাও জানে না? হ্যাঁ, তোর কাছে আমি উপদেশ শিখবো? হ্যাঁ, রাজারে বিয়ে করাইবো না না করাইবো সেটা তোর কাছে জানা লাগবো। ভাইজান দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি যাই, দোকান বন্ধ করে দিচ্ছি। বাড়ি যাও, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? তোমার গলায় দড়ি দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ধরে দেওয়ার ব্যবস্থা মানে? কি কষ্ট উল্টা পাল্টা? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, শোনো। তাই আমি তো ঢাকায় চলে যাব, তাই না? এখানে তোমাকে কে দেখে রাখবে বলো তো? বাবা তার দোকান নিয়ে ব্যস্ত, মা তার সংসারের কাজ নিয়ে ব্যস্ত, তুমিও সংসারের সব কাজ নিয়ে ব্যস্ত। তাহলে তোমার টেক কেয়ার করার মতো কোনো মানুষ কি থাকলো বলো? কেউ থাকলো না। তাই চিন্তা করেছি তোমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে বউ এনে তোমার গলায় ঝুলিয়ে তারপর আমি ঢাকায় চলে যাব। না না, তা হইব না। শোন, তুই যে কথাটা কইছস যে আমার দেহার শোনার লোক নাই, বাপ মা আছে না, আর তোর লগে তো আমি প্রতিদিন কথা কমু, আমার আর অতিরিক্ত কোনো লোকের দরকার নাই। না না ভাইজান, এই কথা বললে চলবে না। আমার ভাবি দরকার। আর কতদিন? চুল দাড়ি তো পেকে যাচ্ছে, এরপর তো মেয়ে দিবে না কেউ তোমাকে। আরে দিবে দিবে, তুই হুন, আগে পড়াশোনা শেষ কর, চাকরি টাকরি কর, তারপর বিয়ে শাদী। এর আগে আমি বিয়ে শাদী করুম না। না না ভাইজান, এই কথা বললে চলবে না। আমি তোমাকে বিয়ে দিয়ে তারপর ঢাকায় যাব, এর আগে আমি ঢাকায় যাব না। আচ্ছা, তুই আমার কত বিয়ার ঘটকালি ডাকাটা করতেছে? আমাদের গ্রামের মন্টু ঘটক। মন্টু ঘটক? মন্টু ঘটক কই আছে এখন? সেটা আমি কি করে বলবো মন্টু ঘটক কই? তাহলে মন্টু ঘটক কোন বাড়িতে, চল ওর বাড়িতে যাবো। কেন? আর আজকে ঠ্যাঙ্গামো, আয় তুই আমার। আরে না, আরে আয় তো। শোনো। এ মন্টু ঘটক, দাঁড়াও। ঘটনা কি? কি তুমি নাকি আমার গলায় ফাঁসি ঝুলাইতে চাইতেছো? ফাঁসি? কিসের ফাঁসি? এই কিসের ফাঁসি মানে? তুমি কি ভুলে গেছো? এই তুমি নাকি আমার মারে মাইয়া দেখেছো, বউ দেখেছো, বউ বুঝো না? আমার বিয়ালে তোমার তো মাথা ব্যথা কেন? আরে আমার দোষ কি বলো? তোমার মা আমার ডাকিয়া কইতেছে আমার বাজানে বিয়ে করাইতেব। হ্যাঁ, আমার ছোটবেলা যাইবে,
ঢাকায়, তা তুমি একটা ভালো দেখে পাত্রী দেখাও। তা আমি কি করবো? আমি কই না না না, সে বিয়ে করবে না, সে বিয়ে করলে পোলা না তো তাড়াতাড়ি। হ্যাঁ, আর তুমি আমার কইতেছো আমি কি আবল তাবল, তোমার নাকি আমি ক্ষতি করতেছি। কি কই সব? আরে তোমার মা আমার জোর করছে যে আমি মাইয়ে দেখাইছি, নাহলে কি আমি মাইয়ে দেখাইতাম? আমার কি মাথা খারাপ? হ্যাঁ শোনো, আর কথা কয় না। আমি আমার বাইরে শহরে পাঠা দিচ্ছি পড়াশোনা করার লেগে। ওর পড়াশোনা শেষ হইব, চাকরি টাকরি করব, তারপর আমি চিন্তা করুম বিয়ে শাদী করুম কিনা। এটা তোমার ব্যাপার। আমার ব্যাপার, এই জন্যই তো আমি বলতেছি। আর তুমি যে কিরকম আমি জানি না, আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি তো সারা গ্রাম ঘুরো, 500 টাকা যেখানে পাও এখানে একটা মায়া দেখা যায়। আর কালারে ধলা বানাই দাও, ধলারে কালা বানাই দাও, উমুক তুমুক, সব তো ঝামেলা। তুমি শোনো, এই টালটু পাল্টু আমার লোক চলবো না। আরে ভাইজান, ওরই কোনো টালটু পাল্টু করতেছে না। মেয়ের চেহারা আমি দেখছি, ছবি দেখাইছে মারে, আমিও দেখছি। মেয়েটা সুন্দর আছে, বিয়ে করো না। শোন, তোর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করবো না। তারপরও চিন্তা করে দেখো, তোমরা হইলে আমার আপন মানুষ, তোমাকে আমি ঠকাবো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে বয়স বাইরে দিতেছে, একবার চিন্তা করে দেখো। মেয়েটা খুব ভালো আছে। দাঁড়া, তুই আমার বিয়ের ব্যবস্থা করস? লাঠিটা কই? আরে বাবা, তোমাকে ভালোর জন্য তো আমি করতেছি। তোর বালা রাজার মা ঘরে আছেন? রাজার মা? কে? আরে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কি হয়েছে, এত হাঁপাচ্ছেন কেন? হাঁপাইতেছি কি সাদে? আপনার বড় ফলার আমি বিয়ে করবো না। কেন, কি হয়েছে? আরে ওই বিয়ের কথা শুনিয়া আমার এমন দৌড়ুনি দিছে, হাতে একটা লাঠি লইছে। কোন তো আমি উবুতেই পড়ার অবস্থা। আচ্ছা ঠিক আছে, ও বড় ছেলে তো বিয়ে করতে চায় না, কিন্তু আমরা বিয়ে করাতে চাচ্ছি, বুঝছেন? সেই জন্য আপনাকে দৌড়াইছে। আপনি মনে কিছু নিয়েন না, ওরা আসুক, ওদেরকে আমি শাসন করবো। এই ঘটনা, তুমি আমার বাড়িতে আবার আইছো? এই হ্যাঁ? চুপ করতো বাবা, বস ওখানে চুপ করে। এই বাড়িতে আমি যা বলবো তাই তোদেরকে শুনতে হবে, বুঝছিস? ঘটক সাহেব, আপনি মনে কিছু নিয়েন না। এখন আপনি যান, ওরা বিকালে যাবে মেয়ে দেখতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মা, তুমি কি কইতেছো উল্টা পাল্টা? আমি বিয়ে দেখতে যাবো মানে? আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। তুই চুপ কর, বিয়ে সাথে করতে পারবো না। আজকে মেয়ে দেখতে যাবি, ও যদি ঢাকা চলে যায় তাহলে আমি কি একা একা বাসায় থাকবো বল? আমার কথা হলো আজকেই তুই মেয়ে দেখতে যাবি, দোনো ভাই মিললে বৌমাকে দেখে আসবা, ঠিক আছে বাবা? ভাইজান, আর না করো না। আচ্ছা, বিয়েই তো দিতে যাচ্ছে, তাই না? তোমার তো ক্ষতি করতে যাচ্ছে না। এই বাড়িতে নতুন বউ আসবে, আমার যে কি আনন্দ লাগছে না। হয়েছে, আমি বুঝতে পারছি ঘটনাটা তুই করাইছিস। ঠিক আছে মা, তুমি যদি ভালো মনে করো বিয়ে করলে তোমরা ভালো থাকবা, আমি বিয়ে করব। তবে আরেকটা কথা বলতেছি, শোনো। শোন ভাই, এই বউ আইসা যদি কোনো জ্বালা যন্ত্রণা করে তখন কিন্তু আমার কিছু কইতে পারবি, তুই কিন্তু এটা বুঝতে লিস। আচ্ছা ঠিক আছে, যদি জ্বালা যন্ত্রণা করে আমি বুঝে নেব, কেমন? আচ্ছা ঠিক আছে। বিষয়টা হচ্ছে হুটহাট করে বিয়ে করছি তো, এই জন্য আর এই বাসর ঘরও সাজানো হয় নাই। আমার ছোট ভাইটা ঢাকায় চলে যাবে, এই জন্য তাড়াহুড়া করে বিয়েটা করতে হয়েছে। আর একটা কথা বলতে চাইতেছি তোমার, আমার এই সংসারটা তুমি দেখে রাখবে। এখানে হচ্ছে আমার সৎমা আছে, তুমি জানো, কিন্তু আমি কখনোই কোনো দিন আমি তারে সৎমা হিসেবে দেখিনি, সেও আমাকে দেখে নেয়। আর আমার বাবা হচ্ছে আমার দুনিয়া, আমার ছোট ভাইটা হচ্ছে আমার হাতটা। আমার জীবন থেকে ওরা আমি বেশি ভালোবাসি। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, তুমি আমার ভাইটারে কোনোদিন কষ্ট দিও না, বা আমার ফ্যামিলিকে তুমি কষ্ট দিও না। আমার বাবা মা যদি তোমার কাছ থেকে কষ্ট পায় তাহলে আমি অনেক কষ্ট পাবো। আপনি চিন্তা করেন না, আমি আপনার সংসারটারে খুব সুন্দর করে আগলায় রাখুন। বাবা মা ভাই আপনি সবার দায়িত্ব আজকে থেকে আমার। আর তাছাড়া এত কিছু করই বা কি আছে, এই সংসারটা তখন থেকে আমার। আপনি শুধু আমার লাগে দোয়া করবেন, আমি যেন সবার মন জোগায় চলতে পারি, কেউ যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। আর একটা কথা, আমার তো মা বাবা নাই, আমি আমার মামার কাছে বড় হয়েছি।
আপনার মা বাবা, আপনার ভাই, তারাই এখন থেকে আমার সব, তারাই আমার মা বাবা। আপনি আমার জন্য দোয়া করবেন। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি শুধু খালি আমার বাপ মা ভাইরে একটু আগলায় রাখবা। আপনি চিন্তা করেন না, আমার উপরে বিশ্বাস রাখেন, আমি সবাই আগলায় রাখুন। আপনি শুধু আমার ভালোবাসেন। বুঝলাম না, মানুষের খাইয়া দেয়া কোনো কাজ নাই, রাস্তাঘাটে যেহেন যায় একই কথা। আমি নাকি দুই পোলারে দুই রকমের দেখি। আচ্ছা তুই কত দেখি, তোর আজ দুইটা ভাই আছো, তাও কি আমি কোনো দুই চোখে দেখি? হ্যাঁ, কোনো সময় দুই চোখে দেখছি? সবাই কয় আমি নাকি তোর লেখাপড়া করাইতেছি, আর তোর বাইরে নাকি এই বাড়ির কামলা খাটাইতেছি। বাবা, মানুষের কথা বাদ দাও তো। আরে মানুষের কাজই তো কথা বলা। আর যেহেতু মানুষজন এসব কথা বলছে, একটা কাজ করি, আমি ঢাকা না যাই, ভাইয়ের সাথে দোকানে বসি। এই তুই কি করলি? দোকানে বসবি মানে? এই তোর কইছি আমি দোকানে বসার লেগে? তুই শহরে যাবি, পড়াশোনা করবি, পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি করবি। আর বাবা, তোমার এটা কে কি কইলো না কইলো, তুমি এটা নিয়ে মাথা কামাইতেছো। আমরা কি কোনোদিন তোমার কোনো কিছু কইছি? আর মানুষ তো ভালো চোখে দেখে না। আমরা দুই ভাই মা বাপ নিয়ে ভালো আছি, কেউ দেখে না। তুমি এগুলো নিয়ে কান দিও না তো বাবা। আমি কই কি, ও পড়াশোনাটা শেষ করো, তারপর তুমি যদি যেমন সেটা করো, মানুষের কথা কান দিও না। না, মানুষে তো খাইয়া দেয় ঘুম নাই, কথায় আছে না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই। আমাগো সংসার আমরা কিভাবে চালাইমু না চালাইমু সেটা আমি বুঝবো। আমি হইছি এই বাড়ির গার্জিয়ান। মানুষের কথা এত কথা গেলে গিয়া। হ্যাঁ বাবা, তুই এক কাজ কর, তুই ঢাকা যা, গিয়া লেখাপড়া। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। ভাইজান, আমি একটু আসতেছি। হ্যাঁ বুঝছি, তুই যা, আবার তাড়াতাড়ি চলে আসিস। 5টায় কিন্তু গাড়ি, তোর না গাড়িতে উঠে দিচ্ছি। আচ্ছা, দেরি করিস না। যাও ঘরে যাও। একটু দোকান যাইতেছি। যা, ঠিক মতন দেখিস দোকানটা। অনেকক্ষণ বসিয়ে রাখলাম না? কোনো সমস্যা নেই। শোনো, আজকে আমার শহরে চলে যেতে হবে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমার মন চাইলে একটু আমি তোমাকে দেখতেও পারবো না। আরে আমি কি চিরদিনের জন্য চলে যাচ্ছি নাকি? আমি তো আবার আসবো, যখনই সময় পাবো তখনই চলে আসবো। শোনো, তুমি কিন্তু যাওয়ার পরে সব সময় আমাকে ফোন দিবে, আর যখন সময় পাবে তখনই চলে আসবে। আমি সব সময় তোমাকে খুব মিস করব। আমিও তোমাকে অনেক মিস করব। এখানে তো শুধু তোমাকে রেখে যাচ্ছি না, বাবাকে রেখে যাচ্ছি, মাকে রেখে যাচ্ছি, আমার বড় ভাইকে রেখে যাচ্ছি। আমার কারোর জন্য খারাপ না লাগলেও না, আমার ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। ওই মানুষটাকে সবাই চাকরের মতো খাটায়, আমার জিনিসটা দেখতে ভালো লাগে না। তাই আমি চাই শহরে গিয়ে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে ভাইয়ের জন্য কিছু করতে। জানো, গ্রামের সব মানুষ তোমাদেরকে নিয়ে অনেক কথা বলে। তোমার মা তোমাকে শিক্ষিত করছে, আর তোমার ভাইকে বাড়িতে চাকরের মতন খাটাচ্ছে। মানুষের মুখের যে কত রকমের কথা। মানুষ তো আর মিথ্যা কিছু বলে না, তাই না? আমাদের পরিবারে যা ঘটে সেই বিষয়গুলোই সবার মুখে মুখে রটে। মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। দেখি নিজে প্রতিষ্ঠিত হয়ে ভাইকে কিছু একটা করে দিব। তোমার মতন ভাই যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। তাহলে আমি আসি। হ্যাঁ, আর একটু বসো না। আর বসা যাবে না, বাবা মা আমার জন্য অপেক্ষা করছে, আমার যে চলে যেতে হবে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো।
তুমি মন কেন খারাপ করে আছো? তুমি এমন ভাবে মন খারাপ করে আছো, মনে হচ্ছে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। আরে বাবা, আমি তো আসবো, তাই না? মন খারাপ করো, হ্যাঁ? নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো, আর সবসময় কিন্তু ঠিকভাবে খাওয়া দাওয়া করবে। তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? এই পাগলি, তুমি তো আমার জীবনের অংশ। জীবনের অংশকে কখনো বাদ দেওয়া যায়, ভুলে যাওয়া যায়? কখনো ভুলে যাব না। থাকো, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, আসছি। সাবধানে যেও। মা, আমার জন্য দোয়া করো। আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো আমি জানি না। হ্যাঁ বাবা, আমি দোয়া করি তুই যেন ভালো থাকিস, ঠিক মতন লেখাপড়া করিস, ঠিক মতন খাওয়া দাওয়া করিস। বাবা, তোমাদের ছেড়ে কখনো আমি থাকিনি। চুকে দুঃখে সবসময় তোমাদের পাশে থেকেছি, কিন্তু একা একা ঢাকা শহরে আমি কি করবো জানি না। আমার জন্য দোয়া করো। কান্দিস না, সব সময় খাওয়া খাদ্য একটু ভালো খাইস, সুখে থাকার চেষ্টা করিস, কষ্ট করিস না। যখন তোর যা লাগবো তোর বড় ভাইকে বলবি। আচ্ছা, নিজের যত্ন নিতে। আমার জন্য চিন্তা করিস। ভাবি, ওর ভাইটাকে একটু দেখে রেখো, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। আমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে যদি আমার ভাই না থাকতো তাহলে আমি এই ঢাকা শহরে পড়াশোনার জন্য যেতেও পারতাম না, এতদিন পড়াশোনাও করতে পারতাম না। ওর ভাইটার দিকে একটু খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, সংসারের সবাই আমি দেখে রাখবো। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? কান্নাকাটি করতেছিস, তুই শহরে যেতেছিস তো একবারে চলে যেতেছিস না, তুই তো আবি, আমরা ফোন দিবি, প্রয়োজন হলে আমি শহরে যাবো তোর কাছে। তুই তাহলে পড়াশোনাটা ঠিক মতো করিস, তাহলে দেখবি ঠিক হয়ে গেছে। ভাইজান, ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তোমাকে ছাড়া আমি খাওয়া দাওয়া করি না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি জানি না। নিজের যত্ন নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, গাড়ির সময় হয়ে গেছে, চল যা। আপনি ঠিক আছেন তো? দেন আব্বা, ঠিক আছেন তো আপনি? কেমন লাগতেছে বুকটা কেন? বাবা বাবা, এক গ্লাস পানি আনো। আম্মা, আব্বারে ঘরে নিয়ে যাই। ঠিক আছে, আব্বা উঠেন, আস্তে করে উঠেন, সাবধানে।
সারা এলাকার মানুষ কি কয় জানো, তোমার বাপ মা তোমারে বন্ধ চাকর বানায় রাখছে। সারাদিন দোকানে কামলা দিবা, আয় বাণিজ্য করবা, তারপর আইনা তাগো হাতে দিবা, আর তারা আরাম আয়েশ করবে। কারণ তুমি বান্দা চাকর, তোমার কোনো উন্নতি হইব না, তুমি সারা জীবন চাকর চাকরি থাকবা, আর আমি চাকরের বউ হয়ে থাকবো। তুমি কার কথা শুই না কি চিন্তা ভাবনা করো? শোনো, আমার ভাই আমার লাগে অন্যরকম। এই ভাই আমার লাগে কোনোদিন তো খাইব না। আমার মা ভাই আমার সৎ ভাই পাবে না, আমার মা অসৎ পোলা পাবে না। তুমি কি কও না কও, কে কি করলো না করলে এটা চিন্তা করে লাভ আছে? তুমি তোমারটা পাইলেই তো হয়েছে, তাই না? শোনো, মানুষে যা কথা না মিথ্যা কথা কয় না, আর মানুষে কি করবো সেটা নিয়ে আমি ভাবতেছি না। আমি কি কইতেছি সেটা নিয়ে তুমি ভাবো। আমার ভবিষ্যৎ আছে, আজকে আমি একা, কালকে আমার সন্তান হইব। আমার সন্তান যখন বড় হইব তখন আমার জিগাইব না তোমরা আমার লগে কি করছো, তখন আমি কি কমো? সারা জীবন তোমার বাপে তার বাপ মার লগে করছে, তোমার জন্য কিছুই করতে পারে না, তাই না? শোনো, এসব হবে না। তুমি আমার ভবিষ্যতের লগে কি করবা আমি খালি হেইটাই দেবো। শোনো, তুমি যেভাবে উত্তেজিত দিতেছো, আসলে ব্যাপারটা এরকম না। আমার ভাই আমার সন্তানের জন্য করবে না, আমি ওদের জন্য করতেছি, ওরা করবে তো। আমার ভাই এরকম না, ও শহরে গেছে, একটা ভালো একটা চাকরি টাকরি করবো, পড়াশোনা শেষ করব, তখন আর আমার কোনো জামালেই থাকবে না। আর মানুষ তো প্যাঁচ লাগানোর লেগে দুনিয়াতে আছে। শোনো, এই বোঝ আমারে দিও না, আমি খুব ভালোই বুঝি কে তোমার লগে কি করবা, তুমি কার লগে কি করবা, এইটুকু আর লাভ নাই। শোনো, এখন থেকে না তুমি খালি আমার ভবিষ্যতের কথা ভাববা, আর আমি দুই চোখ ভরে তাই দেখুন। এত খাটাখাটনি তুমি যে করো মানুষের লেগে, এটা আমার না শৈল সহ্য হয় না। তোমার বাপ মা খালি বয়া বয়া খায় আর হেয়ার পোলার চিন্তা করে, আমার চিন্তা একবারও করে না, বুঝছো? শোনো বউ, রাগ করো না, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। সংসারে এই যে যা আছে সব তো আমাদের দুই ভাইয়েরই, এটা তো আমার দুই ভাইয়েরই থাকবে। আর তোমার ভবিষ্যৎ আল্লাহ করে দিব, আর আমি তো আছি। হইছে, আমার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হইব না। তুমি যে কি করবা তা আমার বোঝা হয়ে গেছে। নইলে তোমার আমি এতগুলা কথা কইলাম, তুমি একটা কথা আমার লগে তাল মিলাইলা যে হব, তুমি যা কইবা তাই হইব। তুমি আমার উল্টা বুঝ দিতাছো, তোমার ভাই এই করবো, তোমার বাপ মা এই করবো, করণ লাগবে না কারো, তোমারও করণ লাগবে না। আমি তোমার সব কথা শুনি, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আর এত কিছু ধরে হইব, ঠিক আছে? তুমি থাকো, আমি একটু দোকানে যাই। এই, তুমি কি কইলা? তুমি গুলো আমার কথা শুনবা, আমার নিয়ে ভাববা, আমি তো দোকান নিয়ে ভাবা শুরু করছো। আজকে কোথাও যাইতে পারবা না, আজকে সারাদিন আমি তোমার লগে গল্প করুম, আর তুমি বলবে আমার গল্প গিলবা, বুঝছো? খাওয়া করতে গেছো, খাওয়ানোর ব্যবস্থা আমি করুম, চুপ করে থাও, খালি কথা কর। আমি শুনতেছি, তুমি বলতে পারো। কে তোমার কোনো কথা নাই? আমি তো কথা জানি না। এইটাই, দোকানে ঠিকই সদাই ব্যস্ত পারো, অনেক কথা বলতে পারো, তখন তোমার মুখ দিয়ে কথা বেরায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জামাই, কি অবস্থা, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে তোমাকে দোয়ায়, ভালোই আছি। তো কই যাইতেছিলেন? এই একটু সামনে যাইতেছি আর কি, বাজারের দিকে হাঁটতে। জামাই, কয়দিন আর এই কুলুর বলদের মতো সংসারের গানি টাইনে বেড়াইবা? এখন নিজের চিন্তাটা একটু করো। নিজের চিন্তা কি করুম কোন তো? কুলুর বদল বলতে আপনি কি বলতেছেন? দেন মামা, আমি আমার মতো করে কর্ম করে খাইতেছি, কুলুর বলদের তো কোনো কিছু না। আর তাছাড়া সংসার আমার, দোকান আমার, আমি ছাড়া কাটাকাটি কর। শোনো জামাই, তোমার আমি যেটা বুঝাইতেছি, তোমার ছোট ভাই ঢাকা শহরে লেখাপড়া কইরা অনেক বড় হইব। একদিন তোমার বাপ মা সব কিছু তোমার ছোট ভাইরেই দিব, তখন তো তুমি সংসার কুলুর বলদ হয়েই থাকবা। দেন মামা, আসলে আপনার কথাবার্তা আমার ভালো লাগতেছে। আমার ভাই যদি বড় হয় আমার জন্য তো ভালো। আরে আমাদের ভাইদের মধ্যে তো কোনো জায়গা ভালো নাই। আর আপনি কইতেছেন আমার ছোট ভাইরই সব কিছুই দিব, হোক, তা তো আমি খুশি। আমার ছোট ভাই, আমি যদি কোনো বিপদে পড়ি, আমার ছোট ভাই সবার আগে। তারপরেও জামাই, আমি যা বললাম একটু ভাইবা চিন্তা দেখো। ভাইবা চিন্তা আর কি দেখুন, আমি আপনার কথা বুঝতে পারছি। দেখেন মামা, আপনারা আমি সম্মান ইজ্জত করি, আপনার সাথে আমি ওরকম কিছু করতে চাই না যাতে আপনি কষ্ট পান। আপনি চলে যান, আমার সংসার নিয়ে আপনার কোনো কথাবার্তা বললেন না। আমার সংসার আমি কিভাবে চালামো এটা আমি একমাত্র বুঝি। আর আমার ভাই, আমার মা বাপ আমি দেখব, এরা আমারে দেখবে। আপনি এ নিয়ে চিন্তা করেন না, যান আপনার মতো করে আপনাকে কাজ করেন। দেখো জামাই, তোমাকে আমি ভালো পরামর্শটা দিলাম, একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখো। সে অনেক জ্ঞানী লোক,
এত কথা বলবে কেন? আমার সংসার লইয়া আমার সংসার সব কিছু আমি বুঝি, এর তো এত কথা দরকার নেই। আর গ্রামের মানুষ কি পাইছে? আমাদের সংসার নিয়ে এত মাথা ব্যথা কেন? ও আমরা ভালো আছি এটা কেউ চায় না। আমার বাইরে ঢাকায় গেছে পড়াশোনা করতে, তা না করে সবাই আমারে জামালায় ফেলাইতেছে। কই আমার বাইরে নিয়ে অহংকার করবো যে আমার ভাই এত ভালো রেজাল্ট করছে, এই গ্রামের মধ্যে এর মতো ভালো রেজাল্ট কেউ করে নাই। তা না করে খালি আমারে পিন মারতেছে, আমার জীবন আমি সৎ ভাই। আমি তো দেখি না আমার বাপ ভাইয়ের কোনো কিছু সৎ মনে করতে। আমি তো দিতেছি আমার খুব আদর করে, খামাখা খিলে গিয়ে জামালা বাঁধাইতেছে। মাথায় আর নষ্ট হয়ে গেছে, কারো সংসার ভালো থাকুক আর কেউ চায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরকম হন হন করে কোন দিকে যাইতেছ? আরে কই আর যাইতেছি, আমনের পোলারে ভালো একটা উপদেশ দিলাম। আমনের পোলায় আমার উপরে খেপে উঠে, আমার শরীরে হাত তুলতে চায়। আমার পোলায় তোমার উপরে হাত তুলতে চায় কে? ঘটনাটা কি? ও আমনে হয়তো জানেন না, আমনের পোলারে যে শহরে পাঠাইছেন, হেন গিয়ে আমনের পোলায় মদ গাঞ্জা খায়, জুয়া খেলে বেড়ায়। এটা কি কইতেছ? আমনের যদি বিশ্বাস না হয়, আমার ছোট বাইরে রিং দিতেছি, আমনে নিজেই কথা কয়ে দেয়। না, আর কথা কওয়া লাগবো না, তোমার মুখের কথাই আমি বিশ্বাস করছি। তুমি কই যাইতে লইছিলা, ওইখানে যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এটা কি কয়ে গেল? হ্যাঁ, আমার পোলায় মদ গাঁজা খায়, নেশা করে। কই, আমি তো আমার পোলার একটা দিন সিগারেট খাইতেও দেখি নাই কেন? না, বুঝলাম না কিছু। রাজার বাবা, তুমি শহরে যাও, বড় ডাক্তারদের চিকিৎসা করো। না রাজার মা, আল্লাহ পাক যতদিন হায়াত দিছে আমি এইভাবে থাকো। আমি ওই ঢাকা শহরে গিয়া বড় ডাক্তার দেখানোর দরকার নাই। ব্যথারা যেন দিন দিন বাড়তাছে। ও আল্লাহ গো, বৌমা, বৌমা, তুমি তোমার মামারে খবর দাও, সে যেন উকিল রেডি কইরা কাগজপাতি বাউ করে আনে। আমার যা জায়গা সয় সম্পত্তি আছে আমি সব রাজার নামে দলিল করে দিব। আমি দলিল করে দিয়া একটু শান্তিতে মরতে চাই। আব্বা, আপনি একটু চুপ থাকেন না, শান্ত হন। আমি মামারে কমো, আপনি উত্তেজিত হইেন না। শুধু রাজার নামেই দিবে, আমার বাচ্চার নামে দিবে না। বাদশার নামে না, বাদশার নামে আমি কোনো জায়গার সবাই সম্পত্তি দিব না। আমি যদি বাদশার নামে আমার জায়গা সয় সম্পত্তি দলিল কইরা দেই, তবে ও মদ খাইয়া জুয়া খেলা সব জমি আমার বিক্রি করে দিব। তখন তুমি থাকবা কই? তোমার ওই রাস্তায় গিয়া ভিক্ষা করতে হইব। আর যদি আমি রাজার নামে দেই, তবে রাজার সব সম্পত্তি আগলে ধইরা রাখবো। তোমার এই বাড়িতে খুব সুখে রাখবো, শান্তিতে রাখবো। আমি ভুলেও বাদশার নামে এই জমি লেখা দিব না। কই গো, এই দামিমা, আরে আমার ফোনটা নিয়ে আসো। কই যাইতেছো? কই আর যাবো, দোকানে। আচ্ছা তুমি কেমন মানুষ আমার একটু কত? সারাটা দিন দোকান দোকান দোকান, তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? আমার নিয়ে কি তোমার মাথায় একবারও ভাবনা চিন্তা আহে না? এই যে আমি মানুষটা একা একা সারাদিন বাড়িতে থাকি, কেমনে থাকি, কি খাই, আমার সময়টা কেমনে যায়, একবারও তোমার মাথায় আহে? আসে। তোমরা ছাড়া আমার কে আছে কত দিন? মা, ভাই, বাপ, তুমি ছাড়া আর কেউ আমার আছে? এখন যদি দোকানে না যাই তাহলে কেমনে চলো সংসারটা? আর দোকানে তো কর্মচারীর উপর বিশ্বাস করা যায় না। শোনো, ভাইটা শহরে থাকে,
তোর তো পড়াশোনার টাকা খরচ করতে হয়, তা না হলে ও পড়াশোনা করবো কেমন? আর ভালো রেজাল্ট করতে গেলে তো টাকা লাগবে, আর তুমি তো আসোই। হয়েছে, আমার না এসব বুঝতে লাগবে না। কেউ যদি চায় সময় দিবে, তাহলে হ্যাঁ 7 সমুদ্র পাড়ি দিয়ে এসে হইলেও সময় দেবে। আর আপনি তো বাড়িতেই থাকেন, আপনার ইচ্ছা নাই আমার আর সময় দেওয়ানোর। আমি তো সবই বুঝি। এটা কোনো কথা বললাম? তুমি যদি এরকমভাবে বলো তাহলে আমি দোকানে যেতে পারো। দোকানে গিয়ে আমার মন বসবো। শোনো বউ, রাগ করো না, আমি আজকে তাড়াতাড়ি এসে বলো। তোমরা স্যার আমার কে আছে কো? কথা খান যেন মনে থাকে। যান ঠিক আছে, সাবধানে। থাকো। রাজার মা আমি মনে হয় বাঁচবো না, বেতারা বাড়ছে। এমন ভাবে বইল না তো। বাবা, তুমি এটা কি করলা? আমি উকিলের কাছ থেকে শুনে এলাম তুমি নাকি আমার নামে সব সম্পত্তি লিখে দিচ্ছ। তুমি এটা কেন করলা? আমি যা করছি আমি বুঝা শুনেই করছি। আর তুই উকিলের কাছে যা শুনছস সব সত্য কথা। আমি আমার জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে সব তোর নামে লেখা দিছি। আমি বাদশারে দেই নাই। আমি জানি বাদশারে যদি আমি জায়গা সয় সম্পত্তি লেখা দেই তবে উড়াই দিব। মদ খাইয়া জুয়া খেলা সব কিছু বিক্রি করে দিব। তখন তুই তোর মা তোর বউরে নিয়ে পথে পথে ঘুরতে হইব। আমি বাইসা থাকতে এটা হইতে পারে। এটা তুমি ভুল করছো বাবা। তুমি আমার এই সমাজের চোখে, আমার ভাইয়ের চোখে তুমি শুরু করছো। ওরা সারা জীবন আমার খোটা দিব। আমি কি কম তখন? না দাদা, আমি ভুল করি নাই। আমি যা করছি সঠিক কাজটা করছি। তুই তুই আমার জায়গা সয় সম্পত্তি সব কিছু আগলায় রাখবি, সব কিছু আগলায় রাখবি। রাধা, আমি তোর কাছে একটা অনুরোধ করি, তুই তোর মায়েরে কোনো দিন ফালায় দিস না। তুই তোর মায়েরে আগলায় ধরে রাখিস। তোর মা তোর জন্য অনেক কষ্ট করছে। বাসারে যতটুক আদর যত্ন করে বড় করতে এর চেয়ে বেশি তোরে ভালোবাসতো। বাবা, তুমি এই সমস্ত কথা কইতেছো কেন লিগা? আমি কি মারে কম ভালোবাসি? তাছাড়া এই সমস্ত কথাকে মনটা খারাপ করে দিও না তো। এমনি মনটা খারাপ করে দিয়েছিল আজকে। না না রে, আমি আমি বাসারে জায়গা সম্পত্তি দিলে ও সব বিক্রি করে দিত। বাসার নাম আমার সামনে কেউ মুখে আনবে না। আমি আমি বাসার সহ্য করতে পারতেছি। ও মানুষ হয় নাই, ও একটা অমানুষ হয়েছে। অমানুষ। রাজা দেখ বাবা, রাব্বু কি বলবো? এ বাবা, বাবা কথা কও। এ বাবা, কথা কও। বাবা, তুমি আমার কই পালাইতে গেলা? আমার তো দুনিয়া তার কেউ রইল না বাবা। আমি আমি আমার ছোট ভাই আমি কি হবো? আমি কি করবো বাবা? ও তো আমার এসে বলবো তো বাবা। আমি এই ভুল কেমনে সহ্য করবো বাবা? বাবা, তুমি আমার কয়ে গেল না বাবা। বাবা, আমার ভাবতেও ঘৃণা করতেছে। আমার বাবার মতো বড় ভাই আমার অবর্তমানে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে, আমাকে মদখোর জুয়াখোর বানিয়েছে। এর একটা বিচার করেন।
আমি এর একটা বিচার চাই। বিচার করার দরকার নেই। আমি তোর সম্পত্তি, তোর তো সম্পত্তির দরকার, তাই না? বাবা ভুল করে দেখ আর সঠিকভাবে দেখ, সব সম্পত্তি আমি তোরা দিয়ে দেব। তবে একটা কথা তোরা আমি করি, আমার বউটা দেখতেছিস না, ও কিন্তু আমার কাছে কোনো কিছু আবদার করে না, শুধু তোকে ভালোবাসি বিদায় সে সবসময় বলছে তুমি তোমার ভাইয়ের সাথে থাকো, আর আমার যদি কোনো কিছু চাওয়ার লাগে তোমার কাছে আমি চাই। আমি কিচ্ছু মনে করি না, আগে পরে যা হয়েছে সব কিছু আমি ভুলে গেছি। তুই বাড়িতে আসার পরে তো অন্তত পক্ষে জিজ্ঞাসা করতে পারতি, বাপ মারা গেছে তুমি আমার খবর দিল না। আমি তোর খবরটা কেমনে দিব? তোর নাম্বার বন্ধ। আমি কতবার চেষ্টা করছি তোর সাথে যোগাযোগ করার লেগে, তুই মানুষের কথা শুই না আমার নামে বিচার বসাইছে। যার কথা শুনে তুই বিচার বসাইছে সে তো আমার মামার শ্বশুর, আমি জানি সে কি। ওই লোক আমারে খুব পরামর্শ দিছে, বাবার সহকারে খুব পরামর্শ দিছে, মানুষের কাছে বইলা বেড়াইছে তুই নাকি ঢাকা গিয়ে মদ খাস, ঠিক মতো পড়াশোনা করিস না, জোয়া খেলস, এই নষ্টের মূল হচ্ছে মাতবর। আরে জামাই, তুমি এইটা কি কইতেছো? আমি এবার কি কইলাম? আপনি কি করছেন আপনি জানেন না? আপনি হয়েছে সব নষ্টের মূল। আপনি আমারে বলছেন আমার ভাই জোয়া খেলে, মদ খায়, এগুলো বলেন না আপনি? আর আপনি আমারে বলছেন আমি নাকি বাবার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিতেছি। এই মিথ্যা কথাটা কেন বললেন? আর কেনই বইলা এই সংসারটা আলাদা করতে চাইছিল? হ্যাঁ, আমি কইছি এর পিছনে একটা কারণ আছে। আমার বাগ্নি তোমার বাড়ির বউ, যাতে তোমাদের সকল সয় সম্পত্তি টাকা পয়সা আমার বাগ্নির হাতে থাকে, আমার বাগ্নি যাতে সব কিছু নিজ হাতে ধরে রাখতে পারে। এই জন্য তোমার বাপের কান পড়া দিছি, তোমার ভাইয়ের কান পড়া দিছি। আপনি কি মানুষ? আপনি এই কাজটা কিভাবে করলেন? আপনি আমাকে এক কথা বলেছেন, আমার ভাইকে এক কথা বলেছেন। আরে আমরা দুই ভাই, বাপের সমস্ত সম্পত্তি তো আমাদের। আমার ভাই যদি আমাকে বলতো যে সমস্ত সম্পত্তি সে লিখে নিবে, আমার তো কোনো সমস্যা ছিল না। সে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তার জন্য আমি শিক্ষিত হতে পেরেছি। আর আপনি আমাদের দুই ভাইকে আলাদা করতে চেয়েছেন। বিয়াই, কিভাবে এটা পারলেন আপনি? আমার দুই ছেলেকে আলাদা করতে আমার স্বামীর কানে কান পড়া দিছেন, আমার দুই ছেলের কানে কান পড়া দিছেন। আপনার কি একটুকু মায়া লাগে নাই? হ্যাঁ, একটুকু মায়া লাগে নাই? আমার দুই ছেলে আলাদা করতে আপনার মায়া নাই? আপনি আমার মামা শ্বশুর, তাই আপনার আমি পুলিশে দিলাম না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না, আর আমাদের সংসার নিয়ে কোনো কথা বলবেন না। কি ব্যাপার? নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, বেরোন, বেরোন। ভাইজান, আমার তুমি ক্ষমা করে দাও। আমি তোমার অনেক ভুল বুঝছি, অনেক ভুল বুঝছি। ভুল বুঝে তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি ভাইজান, আমার তুমি ক্ষমা করে দাও। ছোট মানুষ, তুই ভুল করতেই পারো। আমি কি তোদেরকে ছেড়ে যাবো গা? সেটা কইছে আমি যাবো না। আমি ভাই